অভিষেক টেকচম সিং ভারতে এই মুহূর্তে ফুটবল মহলে সবথেকে চর্চিত নাম, বিকজ তিনি সাইন করে ফেলেছেন মোহনবাগানের জন্য এবং আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসছে। তো সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা দেখব অভিষেক টেকচম সিং এর সই করাতে মোহনবাগান কতটা লাভবান হবে এবং অভিষেক সিং অ্যাজ আ প্লেয়ার কোথায় তার স্ট্রেংথস রয়েছে, কোথায় তার উইকনেসেস আছে এবং ওভারঅল তার ইম্প্যাক্ট কিরকম হবে সবুজ বেরুন জার্সিতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় যে অভিষেক সিং এর সাইনিংটা কতটা গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগানের জন্য। তো শুরু করবো ফার্স্টে আলোচনা করে যে কেন অভিষেক সিং। তো দেখো, অনেক দিন ধরেই আমরা এটা আলোচনা করেছি, লাস্ট ইয়ারও আলোচনা করেছি যে মোহনবাগানের ফুল ব্যাক পজিশনসে ডেপথ কম আছে, বোথ লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক। তাও লেফট ব্যাকে লাস্ট ইয়ার আশিক কুরুনিয়ান ছিল, বাট রাইট ব্যাকে আশিস রায়ের ব্যাকআপ কেউ ছিল না। কখনো দীপেন্দু খেলছিলেন, কখনো ইউথ টিম থেকে প্লেয়ার্সরা খেলছিলেন, এরকমভাবে মোটামুটি চলছিল। বাট ওখানে যে একটা ল্যাক অফ ডেপথ আছে বা ওখানে যে একটা কোয়ালিটি প্লেয়ার দরকার, এটা মনে হয় সবাই জানতো এবং সেই কারণেই এই মরশুমে প্রথম থেকেই মোহনবাগানের টার্গেট ছিল একটা ফুলব্যাক অন্তত সাইন করতেই হবে। আরও প্লেয়ার টার্গেটে আছে, মেহতাব সিং যেরকম একটা টার্গেট ডেফিনেটলি তোমরা জানো, রবসনের সাইনিং হয়ে এসছে। তো সেই কারণে এগুলো তো জানা জিনিস, বাট ফুলব্যাকটাও এমন একটা পজিশন যেখানে মোহনবাগানের প্লেয়ার দরকার ছিল। দে ওয়েন্ট ফর মাল্টিপল প্লেয়ার্স, বাট অভিষেক সিং ওয়াজ ওয়ান অফ দেয়ার প্রাইমারি টার্গেটস অ্যান্ড দে ল্যান্ডেড হিম। মাল্টি করোড় ডিলে, মাল্টি ইয়ার ডিলে তাকে সাইন করানো হয়েছে। তো সেই কারণে তাকে নিয়ে ডিসকাশন করাটা অত্যন্ত প্রয়োজন। তো যদি আমরা অভিষেকের প্লেইং স্টাইল সম্পর্কে আলোচনা করি, তাহলে ও ডিফেন্সিভ মাইন্ডেড ফুলব্যাক কিন্তু নয়, হি ইজ মোর অফ আ অ্যাটাকিং মাইন্ডেড ফুলব্যাক। অনেকটা যদি তোমরা কম্প্যারিজন করতে চাও, ওর প্রোফাইলটা কিছুটা হলেও জয় গুপ্তার সাথে অনেকটা মিল খাবে। ইভেন কি মোহনবাগানের আশিস রায়ের সাথেও তোমরা একটু সিমিলারিটি দেখবে ইন হিজ প্লে স্টাইলস। এবং মোহনবাগানের যেরকম টিম আছে, মোহনবাগান ট্রাইজ আ লট অফ ডিফারেন্ট ফরমেশনস। কখনো 3 ব্যাক সিস্টেমে 3-5-2 খেলে নিল, বা 3-4-3 খেলে নিল, বা 4-2-3-1 খেলে নিল, 4-3-3 খেলে নিল। অনেক রকম তারা ভেরিয়েশনস আনে ম্যাচের মধ্যেই। তো সেখানে অভিষেক টেকচম সিং এর যে ডাইনামিক এবিলিটি, সেটা কিন্তু অনেকটা সাহায্য করবে দলটাকে, বিকজ অভিষেক টেকচম সিং ক্যান প্লে অ্যাজ আ লেফট ব্যাক, ক্যান প্লে অ্যাজ আ রাইট ব্যাক, ক্যান প্লে অ্যাজ আ লেফট উইং ব্যাক, রাইট উইং ব্যাক, ইভেন কি রাইট মিড, লেফট মিডও অনেক সময় অভিষেক সিং খেলে দিতে পারবে। সো ইজ আ ভেরি ভার্সেটাইল অ্যান্ড ডাইনামিক ফুটবলার। এবং আমি প্রাইমারিলি অভিষেক টেকচম সিং এর সাইনিংটা অ্যাজ আ রাইট ব্যাক দেখছি, বিকজ লেফট ব্যাকে শুভাশিস বোস আমার মনে হয় না তাকে বেঞ্চ করানো হবে বলে। এবং সেই কারণে শুভাশিস বোস যদি আমরা 4 ব্যাক সিস্টেমে ধরি, তাহলে লেফট ব্যাকে শুভাশিস বোস, রাইট ব্যাকে অভিষেক টেকচম সিং। বাট যদি আমরা দেখি যে কোনোভাবে এই দলটা 3 ব্যাক সিস্টেমে খেলা স্টার্ট করছে, উইচ কুড অলসো হ্যাপেন, সেখানে কিন্তু আমরা লেফট উইং ব্যাক রোলে অভিষেক টেকচম সিংকে দেখতে পারি, সেন্টার ব্যাক তখন শুভাশিস বোস খেলে নেবেন এবং রাইট উইং ব্যাক হিসেবে আমরা আবার মনবীর সিংকে দেখতে পারি, এরকম আমার আন্দাজ। বাট ওভারঅল আমার মনে হয় অভিষেকের সাইনিংটা আশিস রায়কে অ্যাজ আ কম্পিটিশন দেওয়ার জন্যই হচ্ছে। এবং যদি আমরা আশিস রায়ের সাথে ডিরেক্ট কম্প্যারিজন করি অভিষেক টেকচম সিং এর, তাহলে দেখো এক্সপিরিয়েন্সের তো একটা ডিফারেন্স অবশ্যই আছে। অভিষেক সিং জাস্ট সবে স্টার্ট করেছেন, 1 বছর ব্রেকআউট সিজন তার গেছে। আশিস রায় মাল্টিপল আইএসএল সিজনস খেলে এসছেন, একটা নাম আছে, তবে লাস্ট 2টো সিজন হি হ্যাজ বিন কোয়াইট ইনকনসিস্টেন্ট। সেখানে অভিষেক সিং ইজ ইন আ ভেরি গুড ফর্ম। এবং তাছাড়াও মলিনার যে ফুটবলিং স্টাইল, মডার্ন ডে ফুটবল যেরকম মলিনা খেলান, সেখানে আশিস রায় অনেকটা ট্র্যাডিশনাল ফুলব্যাক, সেখানে কিন্তু অভিষেক সিং একজন অ্যাটাকিং মাইন্ডেড মডার্ন ডে ফুলব্যাক, যার রিকভারি রেটও ভালো, যার ইন্টারসেপশন রেটও ভালো, যে 1v1ও আটকাতে পারবে এবং সেরকমভাবেই ওভারল্যাপিং রানসেও ভীষণ স্ট্রং এবং সেরকমই ফিরে আসার সময়টাও তিনি কম নেন। আশিস রায়ের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা ডিফারেন্ট। আশিস রায়ের স্পিড ভালো আছে, ওর পজিশনিং ভালো, কিন্তু ওর রিকভারি রেট ভীষণ উইক, পাসিং ইজ নট দ্যাট গুড। এবং সব থেকে বড় কথা, কোথাও একটা গিয়ে মনে হয় যে আশিস রায়ের যে ডেভেলপমেন্ট হওয়ার জায়গাটা, সেটা বোধহয় দাঁড়িয়ে গেছে। হি ইজ নট ডেভেলপিং, হি ইজ স্টিল 25 and 26, বাট হি ইজ নট ডেভেলপিং এনিমোর। বা ওর খেলার মধ্যে কিন্তু আমরা আর কোনো পার্থক্য দেখছি না তার 2 বছর আগের বা 3 বছর আগের সাথে। হি স্টিল প্লেজ দ্য সেম, সেরকম গ্রোথ মনে হয়নি তার খেলায়। সেখানে অভিষেক সিং এর কিন্তু অনেকটা বেশি রুম ফর গ্রোথ আছে। তো ওই জন্যই আমার মনে হয় যে অভিষেক সিং এর সাইনিংটার জন্য এতটা বেশি অল আউট মোহনবাগান গেছে, বিকজ দে রিয়েলি ডু ফিল যে অভিষেক সিং কুড স্টার্ট ফর মোহনবাগান ইন দিস কারেন্ট সেটআপ, বিকজ মলিনার স্টাইলের সাথে অভিষেক সিং অনেকটা খাপে খাপ মিলে যাচ্ছে। এবং যদি আমরা অভিষেক সিং এর স্ট্রেংথসের কথায় আসি, তাহলে যেটা বললাম যে ডাইনামিক অ্যাবিলিটি তার মধ্যে তো আছেই, কিন্তু তাছাড়াও ওর পাসিং ভীষণ ভালো, মোটামুটি বোধহয় 80 থেকে 85% পাসিং অ্যাকিউরেসি তার আছে, ইন্টারসেপশনস খুব ভালো করে, ভালো স্ট্যামিনা আছে, এত ওভারল্যাপিং রানস করা সত্ত্বেও, ওপর নিচ করা সত্ত্বেও গোটা 90 মিনিট খেলার মতন ক্ষমতা তার মধ্যে আছে। এবং ওভারল্যাপ করার সময় যে পেছনে স্পেসটা তিনি ছেড়ে আসছেন, সেটাকে আউট অফ পজিশন যেই মুহূর্তে মোহনবাগান বলে যাচ্ছে, সেই স্পেসটাকে রিকভার করতে অভিষেক সিং দ্রুত পারেন, উইচ ইজ কাইন্ড অফ আ বিগ পজিটিভ ফর মোহনবাগান।
তো এগুলো ডেফিনেটলি তার কিছু বড় স্ট্রেংথস। তার ছাড়াও যদি আমরা এবার একটুখানি কথা বলি যে যেই জায়গাগুলো তার একটু হয়তো উইকনেসেস ধরা পড়তে পারে, তার ফার্স্ট উইকনেস যেটা রয়েছে সেটা হচ্ছে যে এন্ড প্রোডাক্ট ডেলিভারি, যেটা আমরা শুধুমাত্র অভিষেক সিং বলে নয়, এটা যে কোনো ভারতীয় ফুল ব্যাক বলো, উইং ব্যাক বলো, উইঙ্গার বলো, সবার মধ্যে এই প্রবলেমটা আছে যে যখন বল ডেলিভারি করার সময় আসে বক্সের মধ্যে, সেই এন্ড প্রোডাক্ট ইজ নট এট অল ভেরি গুড। এটা কিন্তু একটা বড় উইকনেস, শুধুমাত্র অভিষেক সিং এর জন্য নয়, প্রত্যেকেরই। তো এই কয়েকটা জায়গা বোধহয় ইম্প্রুভ করতে হবে, এবং আমার মনে হয় যে মলিনার এই জিনিসগুলো ট্রেনিংয়ে দেখা উচিত প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে যারা ওয়াইড খেলছে, যে বল বক্সের মধ্যে কি করে অ্যাকুরেটলি আরও পাঠানো যেতে পারে। বিকজ একবার যদি সেটা তারা করা শুরু করে তাহলে দি হ্যাভ ফক্স ইন দ্য বক্সেস, ম্যাকলারেন রয়েছে, কামিংস রয়েছে, পেট্রাটস রয়েছে, এরা কিন্তু মানে গোলের আঁচ পেলেই গোল করে চলে যাবে। তো বলগুলোকে বাড়াতে হবে, এবং লাস্ট ইয়ারও আমরা দেখেছি যে কীরকমভাবে এন্ড প্রোডাক্ট মোহনবাগান করতে পারছিল না। বল লাস্ট যে ফাইনাল থার্ডে ডেলিভারি সেটা ঠিক মতন হচ্ছিল না, যে কারণে অনেক অ্যাটাক নষ্ট হয়েছে লাস্ট ইয়ার মোহনবাগানের। তো কয়েকটা জায়গায় এগুলো ইম্প্রুভ করার দরকার আমার মনে হয় মোহনবাগানের। বাট এছাড়াও কিন্তু আমার মনে হয় যে ফিজিক্যালিটি একটা ব্যাপার, হি ইজ নট দ্যাট ফিজিক্যাল। বাট আমাদের মডার্ন ডে ফুটবলে সত্যি বলতে আমাদের অ্যাটলিস্ট ইন্ডিয়ান ফুটবলে সেরকম প্লেয়ার আছেই বা কজন। সো এরকমটা নয় যে অভিষেক সিং মানে পেছনে চলে যাচ্ছেন এই উইকনেসেসগুলোর জন্য, কোনোভাবেই নয়, বরঞ্চ তার যে স্ট্রেংথসগুলো আছে সেগুলোর জন্য তিনি অনেকটা এগিয়ে বাকি উইং ব্যাক বা ফুল ব্যাকসদের তুলনায়। এই মুহূর্তে ভারতীয় ফুটবলে মাত্র 19-20 বছর তার বয়স, উঠতি ফুটবলার, এবং পোটেন্সিয়াল দেখিয়েছেন, ভারতের জন্য ডেবিউ করেছেন। সো হি হ্যাজ আ লট অফ পোটেন্সিয়াল অ্যান্ড মোহনবাগান ম্যানেজমেন্ট হ্যাজ শোন আ লট অফ ফেথ ইন হিম। এবং সত্যি বলতে মোহনবাগানের সিস্টেমে অভিষেক সিংকে মানিয়ে নিতে খুব একটা বেশি সময় তার লাগবে না। ডিপেন্ডস এবার ব্যাপারটা হচ্ছে কি ফরমেশনে মোহনবাগান খেলছে, কি প্ল্যানিং তারা করছে। মলিনা একটু 4-2-3-1 বেশি ভরসা করেন, তো সেক্ষেত্রে রাইট ব্যাকে আমি অভিষেক সিংকে দেখছি। বাট যদি তারা আবার 3 ব্যাক সিস্টেমে চলে যায় তাহলে রাইট উইং ব্যাক বা লেফট উইং ব্যাক হিসেবেও আমরা দেখতে পারি, তখন সুভাশিস হয়তো সেন্টার ব্যাক রোলটাই খেলবে, উইচ হি হ্যাজ ডান নিউমারাস টাইমস। তো মোটামুটি এই হচ্ছে অভিষেক সিংয়ের প্রোফাইলের অ্যানালিসিস। আমার তো মনে হয় যে ডেফিনেটলি ইটস আ ভেরি ভেরি গুড সাইনিং। ইট উড অ্যাড স্ট্রেংথ টু দিস মোহনবাগান টিম। অলরেডি এত স্ট্রং তাদের টিম আছে, যত বেশি গেম টাইম ছেলেটা পাবে একটু সময় লাগবে। আই থিঙ্ক ডুরান্দে অভিষেক সিংকে ট্রাই করাটা দরকার, জাস্ট সো দ্যাট যে প্লেয়ারটাও একটুখানি আন্দাজ পেয়ে যাবে, তার নিজের সারাউন্ডিংসের আশেপাশে প্লেয়ারদের সাথেও যে বোঝাপড়াটা সেটাও তৈরি হয়ে যাবে। বিকজ ACL এর আগে ইউ উইল গেট অনলি ডুরান্দ, তার পরবর্তী যে ফেড কাপ বা আরেকটা যেটা হওয়ার কথা সেটা আদেও হবে কিনা নোবডি নোজ। সো ডুরান্দ ইজ আ ভেরি গুড অপরচুনিটি ফর মোহনবাগান টু ট্রাই আউট দিস এক্সপেরিমেন্টস, যেটা ইস্ট বেঙ্গলও করছে। তো দিস ইজ দ্য রাইট মোমেন্ট, দ্য রাইট পয়েন্ট ইন টাইম যেখানে মোহনবাগানের এক্সপেরিমেন্ট করা উচিত দুরান্ত কাপে, এবং সেটাও আমার মনে হয় তারা করবে। বিকজ দের আর রিপোর্টস যে মোহনবাগান উইল স্টার্ট উইথ দেয়ার সিনিয়র টিম ইটসেলফ ইন দুরান্ত। অনেক দোনামোনার মধ্যে আছে, এটা ঠিক কথাই, বাট সিনিয়র প্লেয়ার্স উইল প্লে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ম্যাচ, এরকমও কিছু রিপোর্টস আসছে। বিকজ অলরেডি ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার্সরা কলকাতায় সবাই চলে এসেছেন, ট্রেনিং স্টার্ট করে দিয়েছেন। সো দিস ইজ গুড নিউজ অ্যাকচুয়ালি। তো দেখতে হবে সেটা যে মোহনবাগান তাদের ফার্স্ট ম্যাচ যেটা আছে সেখানে কীরকম দল নামায়। বাট ওভারঅল অভিষেকের সাইনিংটা উইল অ্যাড আ লট অফ কোয়ালিটি ইন দিস মোহনবাগান টিম। অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কি মতামত অভিষেকের সাইনিংটা নিয়ে, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।